নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2022 সালে প্রাইমারি টেট যারা কিন্তু ক্লাস 5 অন্তর্ভুক্তিকরণে যে কেসটা করেছিল তার বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে কিন্তু সেই মামলাটার কিন্তু শুনানি হয়েছিল জাস্টিস প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সো আজকে এটা নিয়ে আলোচনা করব যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত মামলাটার কি আপডেট আছে এবং কি শুনানি হলো। সো বন্ধুরা, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এবং প্রাইমারি টেট সম্বন্ধে একটু যে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। এনসিটির এর যদি গাইডলাইন্স কিন্তু আছে প্রত্যেকটা প্রাইমারিতে কিন্তু পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্তিকরণ করতে হবে। তা সত্ত্বেও কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টোটাল 80,000 না 85,000 স্কুল আছে, তার ভিতরে কিন্তু অনলি 17,000 বা 18,000 স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ আছে, বা 7,000 কি 8,000 এরকম পঞ্চম শ্রেণী আছে প্রাইমারি স্কুলে। কিন্তু যেটা এনসিটির গাইডলাইন্সে আছে সেটা অনুযায়ী কিন্তু পঞ্চম শ্রেণীটা থাকবে হলো গিয়ে ক্লাস 4-এর সাথে কিন্তু যুক্ত কিন্তু হবে, মানে হলো গিয়ে প্রাইমারির সাথে কিন্তু যুক্ত কিন্তু হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে নেই। 2022 সালে যারা টেট পাস করেছিল তারা কিন্তু এইটাকে ভ্যাকান্সিটা গেইন করার জন্য, ভ্যাকান্সিটা আপ করার জন্য কিন্তু এই কেসটা তারা করেছিল। কিছুদিন আগে জাস্টিস গাঙ্গুলি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বেঞ্চে কেসটা কিন্তু উঠেছিল, কিন্তু জাস্টিস কেসটাকে পাস করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সো সেই মামলাটা শুনানি আজকে ছিল। আজকে কিন্তু ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে রাজ্যকে ডাইরেক্টলিভাবে বলেছে যে আপনাদের অবস্থানটা আপনারা জানান যে আপনারা এখনও কেন করছে না, এটা নেক্সট হিয়ারিংয়ে আপনারা এফিডেভিট করে আপনাদের জানাবেন। অর্থাৎ এটা শুনে বোঝা গেল যে কেস কিন্তু 99% হলো গিয়ে যারা কেস করেছে এদের পক্ষে আছে, রাজ্য সরকারের পক্ষে কিন্তু যাবে না। আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, রাজ্য সরকার কিন্তু এতদিন কিন্তু মোটামুটি 2 থেকে 3টে কেস কিন্তু পাস করে গেছে, অর্থাৎ কিন্তু উকিল কিন্তু যায়নি। কারণ রাজ্য সরকার ভালো মতনই জানে যে আমরা যদি যাই এখানে আমাদের হার গ্যারান্টি, হার আমরা নিশ্চিত, কারণ আমরা এনসিটি গাইডলাইন মানছি না। সো বিচারপতি কিন্তু বলে দিয়েছে যে আপনাদের অবস্থানটা জানান এবং এফিডেভিট আকারে আপনারা জমা দিন, আপনারা কেন এতদিন পর্যন্ত পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করেননি সেটা কিন্তু জানতে চেয়েছে বিচারপতি। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।